আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অল্প কিছুক্ষণের মধ্যে ইনশাআল্লাহ আমাদের ক্লাসটা শুরু হবে। যারা লাইভে যুক্ত হচ্ছেন একটু অপেক্ষা করুন, এখনই শুরু হবে আমাদের কোর্সটা। আমাদের কোরআন শিক্ষা, কোরআনের অনুবাদ কোর্স কিছুক্ষণের মধ্যে শুরু হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই দ্রুত অ্যাড হয়ে যান, কিছুক্ষণের মধ্যে এখনই ক্লাস শুরু হয়ে যাবে। কোরআনের অনুবাদ কোর্স এখন শুরু হবে। আপনারা যারা ইচ্ছুক উপরের জুম লিংকে টাচ করে অ্যাড হতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? আর সবাই আমাকে একটু সহযোগিতা করবেন, সবার মাইক্রোফোন এবং ভিডিওটা অফ রাখবেন, এটা দিয়ে আমাকে একটু সহযোগিতা করবেন আপনার সবাই। نحمده ونصلي على رسوله الكريم، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين. وقال النبي صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه. وقال النبي صلى الله عليه وسلم: إنما الأعمال بالنيات. অগণিত প্রশংসা মহান রব্বুল আলামিনের প্রতি, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ সবল রেখে হায়াতে রেখে কোরআনের অনুবাদ ঐশী গ্রন্থ আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের কাছে যে চিঠি এসেছে, সেই চিঠি আমরা কিভাবে বুঝবো, শুনবো, প্রচার করব, মানুষকে এর দিকে আহ্বান করব, সত্যের দিকে, সেই বিষয়টা জানার জন্য আমরা সবাই এখানে একনিষ্ঠ নিয়ত। এখানে আর কোনো ধরনের নাই, আমারও এরকম নাই, আপনাদের থেকে আমি কিছু চাই না, আপনারা আমাদের কাছ থেকে, আমার কাছ থেকে অন্য কিছু চান না। আপনারা সবাই একত্রিত হয়েছেন একমাত্র আল্লাহ তাআলার কালাম শিখবেন এবং আল্লাহর পক্ষ থেকে যে ঐশী বাণী, ঐশী গ্রন্থ, যে মেসেজ, যে চিঠি আমাদের কাছে প্রত্যেকটা মুমিন মুমিনাতের কাছে পাঠাইছেন আল্লাহ তাআলা, সেটা আল্লাহ তাআলা সন্তুষ্টির নিমিত্তে শিখবেন এবং মানুষকে শিখাবেন সেই উদ্দেশ্যে। আর আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করেছেন আর বলে দিয়েছেন: হুয়াল্লাযীনা বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম, বলে আমি উম্মীদের মধ্য থেকে তাদের কাছে একজন কি পাঠাইছি, তাদের মধ্য থেকে উম্মীদের কাছে একজন রাসূল প্রেরণ করেছি। ইয়াতুলু আলাইহিম আয়াতিহি, যে রাসূল যিনি তাদের কাছে আমার বাণীসমূহ, আমার আয়াতসমূহ তেলাওয়াত করে শোনাবেন। এরপরে আর কি কাজ করবেন? ওয়ায়ুযাক্কিহিম, তাদেরকে ইসলাহে নফস করবেন, তাদের সংশোধন করবেন, কোরআনের হুকুম বাস্তবায়ন করবেন প্রত্যেকটা মানুষের বডিতে, প্রত্যেকটা সমাজের প্রত্যেকটা সেক্টরে। এজন্য এটা করে প্রত্যেকটা মানুষকে, আপনারা জানেন যে আল্লাহ রাসূল আসার আগে দুনিয়ার অবস্থা কেমন ছিল, মানুষগুলি কত নিমক হারাম ছিল, যারা নিজেদের কন্যা সন্তানকে জীবিত কবর দিয়ে ফুতে ফেলতো, যে কন্যা সন্তান হইলে তারা অপমানিত বোধ করত। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে কি করছেন? তাদেরকে অধিকার দিচ্ছেন, তাদেরকে মায়ের অধিকার, বোনের অধিকার দিচ্ছেন। এবং আর কি, ওয়ায়ুযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্বের মধ্যে একটা হচ্ছে তেলাওয়াত করে শোনাবেন,
তাদেরকে সংশোধন করবেন, তাসকিয়ায়ে নফস করবেন, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা, এবং তাদেরকে কিতাব শিক্ষা দিবেন, ওয়াল হিকমাতা, আর হিকমত শিক্ষা দিবেন। ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন, বলে ইতিপূর্বে তো এরা কি ছিল? গভীর বিভ্রান্তিতে নিপতিত ছিল। তো আমরা যেই নিয়তে সর্বপ্রথম আমরা আপনাদের কাছে এই আয়াতটা আমি তেলাওয়াত করেছি, এরপরে আমি আরেকটা হাদিস বলেছি, সেই হাদিস খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহ, বলে তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ওই ব্যক্তি যিনি নিজে কোরআন পড়ে এবং অন্যদেরকে কোরআন শেখায়। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই হাদিসটা দিয়ে দেখেন কত বড় মজা, তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ওই ব্যক্তি যিনি কোরআন মাজিদ নিজে শিখে এবং অন্যদেরকে শিখায়। এখন এই দায়িত্ব প্রত্যেকেই কিন্তু আপনাদের কাছে আমাদের এই কোর্সটা নিয়ে হাজির হওয়া। আমরা নিজেরা শিখেছি, যতটুকু পারি আপনাদেরকে শিখাবো। আপনাদেরও এই নিয়ত হতে হবে যে আপনারা কি করবেন, নিজেরা শিখবেন, যারা জানে না তাদেরকে শিখায় দিবেন। আরেকটা হাদিস পড়েছি, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত কাজ নিয়তের উপর নির্ভরশীল। সমস্ত কাজে কি নিয়তের উপর নির্ভরশীল। দেখেন আমরা যে কাজটা করতেছি এটা তো 100% খালেস নিয়ত, এখানে কোনো ধরনের বেদাল সম্ভাবনা নেই। তারপর আমরা আরো সংশোধন করে কেন আমরা এই কোর্সটাতে অংশগ্রহণ করতেছি, নিজেরা কোরআন শিখবো, আল্লাহর কালাম শিখবো, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দায়িত্ব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে দুনিয়াতে নেই, তার প্রত্যেকটা উম্মতেই অন্য যারা বিভ্রান্তি জাতি আছে তো সবার কাছে দিনে হক পৌঁছে দেওয়ার দায়িত্ব। এই দায়িত্ব নেওয়ার জন্য আমরা কোরআন শিখবো, মানুষকে শিখাবো। আর যদি আমরা কোরআন নিজেরা শিখি, মানুষকে শিখাই, তাহলে আমরা কি হইতে পারবো? খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম, আল্লাহ রাসূল বলেছে তোমাদের মধ্যে সর্বোত্তম হইল যারা কোরআন শিখে এবং শিখায়। আমি শুধু শিখলাম, কাউকে শিখাইলাম না, তাহলে আমি সর্বোত্তম হইতে পারবো না। এই জন্য, কারণ এই হাদিসের মধ্যে দুইটা গুণ বলছে, যে শিখে এবং শিখায়, শিখে এবং শিখায়। আচ্ছা যাক, আজকের মূল ক্লাস আমি শুরু করবো ইনশাল্লাহ। আপনাদেরকে আমি সর্বপ্রথম আমি একটা তাফসীরের গ্রন্থ ইনশাল্লাহ দিব, সেটা আপনারা কি করবেন, তাফসীরটার নাম হচ্ছে তাওজীহুল কোরআন, তাফসীরে তাওজীহুল কোরআন। এই গ্রন্থটা এটা মূলত আসলে আমাদের আরেকটা দেখাই আমি, আপনারা মোবাইল অ্যাপসে গেলে এই যে দেখেন, এই যে তাওজীহুল কোরআন নামে একটা অ্যাপস তাফসীরের কিতাব পাবেন। সেটা কার বলে, পাকিস্তানে মানে সারা বিশ্বের বর্তমানে যিনি সবচেয়ে বড় স্কলার তাকি উসমানী নাম ওনার, তাকি উসমানী রহমতুল্লাহ দামাত বারকাতুম এই তাফসীরটা লিখছেন। খুবই সুন্দর, খুবই সহজ। এই তাফসীরের এটা পিডিএফ আকারে পাওয়া যায়। আপনারা কি করবেন, এটা পিডিএফ আকারে নিয়ে নেবেন। আর ইয়ার মধ্যে নিলে কি বলে, পিসির মধ্যে বা ল্যাপটপে নিলে এইরকম ভাবে নিতে হবে। এইরকম থাকবে এই তাওজীহুল কোরআন 3 খণ্ড, এর প্রথম খণ্ড। তো এখানে তাওজীহুল কোরআনের আমি একটু আপনাদেরকে বুঝাই নিই আগে, কত পৃষ্ঠা থেকে আমরা ধরবো। আমরা সূরা ফাতিহা আজকে পড়বো ইনশাআল্লাহ। সূরা ফাতিহার তরজমা তাফসীর পড়ব, এজন্য 27 নম্বর পৃষ্ঠা। এখন এখানে অনেক কিছুই আছে, কোরআনের সূচনা, কোরআনের উলুমে কোরআন নিয়ে বিভিন্ন বিষয় এখানে আছে। আপনারা কি করবেন, এগুলো পড়ে নেবেন। এগুলো যদি আমি পড়াই দেবে অনেক সময় চলে যাবে, এজন্য আমি আর এগুলো পড়াবো না। আমি সরাসরি চলে যাবো কোরআনের এর ভিতরে।
আচ্ছা, সূরা ফাতিহার পরিচিতি আমরা একটু পড়ি। সূরা ফাতিহা কোরআন মাজিদের বর্তমান বিন্যাস অনুযায়ী সর্বপ্রথম সূরা নয়। আমরা যে এমনি যে কোরআন পড়ি, এই কোরআনের মধ্যে সর্বপ্রথম সূরা ফাতিহা। সূরা ফাতিহা কিন্তু সর্বপ্রথম অবতীর্ণ হয় নাই। ইকরা বিসমি সেই আয়াতগুলো 5টা আয়াত সূরা আলাকের, সেগুলো সর্বপ্রথম অবতীর্ণ হয়েছে। বরং সর্বপ্রথম পূর্ণাঙ্গ রূপে যে সূরা নাজিল হয়েছে তা এটি, মানে সর্বপ্রথম একেবারে পরিপূর্ণ সূরা হিসেবে সূরা ফাতিহা নাজিল হয়েছিল। কিন্তু সূরা ফাতিহার আগেও কি আয়াত নাজিল হয়েছে, পরিপূর্ণ সূরা নাজিল না হলেও আয়াত নাজিল হয়েছে। সেগুলো কি? সূরা আলাক, আরো বিভিন্ন সূরা থাকতে পারে। এই সূরাকে কোরআন মাজিদের শুরুতে স্থান দেওয়ার উদ্দেশ্য সম্ভবত এই যে ব্যক্তি কোরআন মাজিদের মাধ্যমে হিদায়াত লাভ করতে চায় তার কর্তব্য সর্বপ্রথম নিজ সৃষ্টিকর্তা ও মালিকের গুণাবলীকে স্বীকার করত, তার শুকর আদায় করা এবং একজন প্রকৃত সত্য সন্ধানী রূপে তার কাছে হিদায়াত প্রার্থনা করা। তাই আল্লাহ তাআলার কাছে একজন সত্য সন্ধানের যে দোয়া প্রার্থনা করা উচিত, এই সূরায় শেখানো হয়েছে এটা। আর তা হলো সরল পথের দোয়া। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলে দোয়া করার কথা আল্লাহ তাআলা এই সূরার মধ্যে শিখাইছে। এইভাবে এই সূরায় যে সিরাতে মুস্তাকিম বা সরল পথের প্রার্থনা করা হয়েছে তা কোন পথ, সমগ্র কোরআন তারই ব্যাখ্যা। মানে সূরা ফাতিহার মধ্যে যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সরল পথ, এই পুরা কোরআনের মূল নির্যাস সূরা ফাতিহার ভিতরে আছে। আর সূরা ফাতিহা আর পুরা কোরআনটা হলো সূরা ফাতিহার কি ব্যাখ্যা। আচ্ছা যাক, আমরা একেবারে ভুল করা চলে আসি। এটা আপনারা কি নিবেন? নিবেন। এরপরে সূরা ফাতিহা আছে। আপনাদেরকে আমি আমার নিজের লিখিত পিডিএফ দেওয়ার চেষ্টা করব, সাথে আপনারা এই তাওজিহুল কোরআনটা সামনে রাখবেন। তাওজিহুল কোরআন থেকেও যদি আপনারা পড়ে মুখস্থ করেন তাও হবে। এখানেও শাব্দিক অর্থ দেওয়া আছে। আমি আরো একেবারে ভেঙ্গে শাব্দিক অর্থ দেওয়ার চেষ্টা করব। দেখেন আপনাদের জন্য আমি যেটা পিডিএফটা তৈরি করছি। আচ্ছা, আমি আমার থেকে আপনারা চাইলে আমাদের ফেসবুকে আমাদের যে মার্কাজুত তাদরিবের এর ভিতরেও আছে মার্কাজুত তাদরিব, তারপরে সানাউল্লাহ বিন হাসান নামে আমার যে আইডি আছে সেখান থেকে লাইভ হচ্ছে। আর প্রতিদিন আমরা লাইভ করব হচ্ছে থেকে। দেখেন আমি আপনাদেরকে এখন পড়া দিচ্ছি, আপনারা এটা দেখেন। আমি শব্দ অর্থ করে রাখছি, আপনারা যেন দেখে শব্দ মুখস্থ করতে পারেন। আসলে গ্রামার নিয়ে যদি আলোচনা করি তাহলে তো অনেক বিস্তৃত হয়ে যাবে। এই জন্য আমি গ্রামার নিয়ে খুব বেশি আলোচনা করব না। বাকি কোরআন মাজিদ শিখতে তো গ্রামার লাগবে, সেজন্য গ্রামারের কিছু বিষয় রাখছি আপনাদের জন্য, কিছু পরিভাষা রাখছি, সেটা আপনাদেরকে দিয়ে দিব। দেখেন এটা যেরকম আছে তার সাথে আরেকটা আছে, আমি দিব, সেটা দিয়ে দেবো ইনশাল্লাহ। আমি কিছু পরিভাষা ইউজ করব যেগুলো আপনারা পাবেন। কেউ আঁকি করেন না, এটা ভালো দেখা যাচ্ছে না। দেখেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আপনারা আমার সাথে বলবেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। কোরআন শুরু করলে সর্বপ্রথম তাআউযুজ অর্থাৎ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম এটা বলে শুরু করতে হবে। আপনারা মাইক্রোফোন চালু করতে পারেন, এখন চালু করতে পারেন। এরপরে কি করতে পারেন? আমার সাথে পড়তে পারেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। أعوذ بالله من الشيطان الرجيم। এখন আমরা যে আউযু বিল্লাহ পড়লাম, আমি কমপক্ষে 3 বার করে আপনাদের মস্ক করাবো। এরপরে যদি আরো কারো মস্ক করার প্রয়োজন হয়
তাহলে আপনারা বলবেন, এবং গ্রুপের মধ্যে যারা এটা আছেন আপনাদের যদি কারো একেবারেই কোরআন অশুদ্ধ থাকে, যারা একবারে শুরু থেকে তাসবিহ পড়তে চান আমার কাছে পার্সোনাল ভাবে বলবেন, ইনশাল্লাহ আমি আমাদের বোনদের জন্য, বোন যারা আছে তাদের জন্য একজন আলেমা নির্ধারণ করে রাখছি। আর পুরুষদেরকে আমি চেষ্টা করবো যতটা পারি। আমি তো আসলে সময় পাই না, আমার আসলে দুইটা মাদ্রাসা, একটা ঢাকাতে আছে ছেলে মেয়ে শাখা আছে, আবার দেশে আমাদের নেত্রকোনা কেন্দ্র থানায় ওখানে আমার মাদ্রাসা আছে, মসজিদ তৈরি করছে আমাদের নিজেদের জায়গায়। তো সেই মাদ্রাসাটা কাজ চলতেছে, এখনো কমপ্লিট হয় নাই দেশেরটা। তো দুইটা মাদ্রাসা অনলাইনে আমি আরো বেশ কয়েকটা কোর্স করাই, এর মধ্যে আছে ভূমিগরি, ফরেস্ট, এই সমস্ত কোর্স আছে, কোরআন শিক্ষা কোর্স, কোরআনের নুরানি কারিয়ানা ট্রেনিং। এবার আমরা চিন্তা করলাম যে আমি আসলে কোরআনের তর্জমা আমি যদি আমার ভাই বোনদেরকে শিখাই, মা বোনদেরকে শিখাই, তাহলে আমারও চর্চাটা থাকলো, সাথে তাদেরকেও যদি কিছু ভাইরা দিতে, সেই চিন্তাধারা থেকে আপনাদেরকে এই কোর্সটা করানো আর কি। দেখেন, আউযু, আউযু শব্দের অর্থ হচ্ছে আমি আশ্রয় প্রার্থনা করছি। আউযু শব্দের অর্থ কি? আমি আশ্রয় প্রার্থনা করছি। এটা শিখাটা হচ্ছে ওয়াহেদ মুতাকাল্লিম, যে আঁকাআঁকি করতেছেন আঁকাআঁকি করবেন না, আঁকাআঁকি করা যাবে না। আপনারা কোনো অপশনে গিয়ে আঁকাআঁকি করবেন না, মেহেরবানি করে এগুলো করবেন না। আমি এটা কিন্তু বরদাস্ত করবো না, না হলে কিন্তু আপনাকে গ্রুপ থেকে বের করে দিব। আঁকাআঁকি কেউ করবেন না, ঠিক আছে? সবাই দেখেন, আউযু, তাহলে আউযু অর্থ কি? আমি আশ্রয় প্রার্থনা করছি। বিল্লাহি, বা শব্দের অর্থ হচ্ছে, বা শব্দের অনেকগুলো অর্থ আছে, এর মধ্যে এখানে একটা অর্থ দেওয়া হয়েছে বিল্লাহ মানে কাছে। 15টা অর্থ আছে, এর মধ্যে এখানে কি দেওয়া হলো? একটা অর্থ দেওয়া হয়েছে, যেটা যেখানে সামঞ্জস্য হয় সেভাবে মিলায়া করা হয়। বিল্লাহি, আল্লাহর কাছে। বা শব্দের একটা অর্থ হচ্ছে কাছে এবং সাহায্য দিয়ে, এরকম অনেক অর্থ আছে। এটা নিকট অর্থ হয়। তো আল্লাহর নিকট বা আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছে। আউযু বিল্লাহি, আউযু বিল্লাহি মানে কি? আল্লাহর কাছে বা আল্লাহর নিকট কি করছি? আশ্রয় প্রার্থনা করছি। কিসের থেকে? মিন মানে থেকে, মিন মানে থেকে। মিনাশ শাইতানির রাজিম, শাইতান মানে শয়তান, ইবলিস শয়তান। রজিম শব্দের অর্থ হচ্ছে কি? বিতাড়িত। রজিম শব্দের অর্থ কি? বিতাড়িত। তাহলে আউযু বিল্লাহি, আমি আশ্রয় প্রার্থনা করছি, মিনাশ শাইতানির রাজিম, বিতাড়িত শয়তান থেকে। এখানে আমি পুরাটা একসাথে দিয়েছি, বিতাড়িত শয়তান থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি। আসলে কোরআন মাজিদের তর্জমা করার নিয়ম হচ্ছে শেষ থেকে আসতে হয়, শুরু থেকে। আমরা অনেক সময় দেখা যায় ইংলিশ, আরবি, বিভিন্ন ভাষা শেষ থেকে, এটার শেষ থেকে। বিতাড়িত শয়তান থেকে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করছি, মূল বাক্যটা হবে এরকম। বিতাড়িত শয়তান থেকে আল্লাহর নিকট কি করছি? আশ্রয় প্রার্থনা করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কি হলো অর্থ? আউযু বিল্লাহি, আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি, মিনাশ শাইতানির রাজিম, বিতাড়িত শয়তান থেকে। আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি বিতাড়িত শয়তান থেকে। কিন্তু এটাকে সঠিকভাবে যদি আমরা, এটা তো ভাঙা ভাঙা অর্থ বলছি, এই জন্য এরকম হয়েছে। হ্যাঁ, প্রত্যেকটা শব্দের অর্থ কি, অর্থ কি। আর একসাথে যদি আমরা অর্থটা করি তাহলে শেষ থেকে অর্থটা নিতে হবে। বিতাড়িত শয়তান থেকে আল্লাহর নিকট, আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি। সব সময় একটা জিনিস মনে রাখতে হবে, শেষ থেকে কি করতে হবে? অর্থটা নিতে হবে আগে, তারপরে ফাইল, ফাইল। আউযু মানে আমি, আমি আশ্রয় প্রার্থনা করছি, আমি শব্দটা আগে করে শেষে দেয়া কি করতে হবে? প্রার্থনা করছি এটা দিতে হবে। মানে ফাইল। আপনার জমে কোনো কিছু না শুনতে পাইলে এটা আসলে হয়তো বা আপনার এর কারণে, আপনার নেটটা স্লো, এই জন্য হইতে পারে আপনি কিছু শুনতেছেন না। বের হয়ে আবার একটু ঢোকেন। আপনারা সবাই শুনতেছেন?
আচ্ছা, আর বোনেরা কথা বলা লাগবে না, আপনারা কোনো পার্সোনাল বিষয় জানা থাকলে আমাকে পার্সোনাল ভাবে জিজ্ঞাসা করেন, যেহেতু এমনি বোনদের একটা পর্দার ব্যাপার স্যাপার আছে, আমি একসাথে রাখছি, কি করবো আসলে আলাদা করে আমার অনেক গ্রুপ, ভূমি জরিপের এই 6টা-7টা হোয়াটসঅ্যাপ গ্রুপ, এখন যদি আরো গ্রুপ বাড়াই তো আমি গ্রুপ খুঁজেই পাবো না, এই জন্য রাখছি। আপনারা মিউট রাখেন, আপনারা নোট করে রাখেন, এরপর আমাকে পার্সোনাল ভাবে আপনারা কি করেন, প্রশ্ন করেন। আর এখানে আপনারা সাউন্ডটা বন্ধ রাখেন, আর সবাই ভিডিওটা অফ রাখবেন, ভিডিওটা সবারই অফ রাখা জরুরি, মাইক্রোফোন ভিডিও অফ রাখবেন। আমি যখন শেষে জিজ্ঞেস করবো কোনো কিছু প্রশ্ন আছে কিনা এই আজকের ক্লাসের বিষয়ে। স্ক্রিনটা না, আমরা সবাই ভিডিওটা অফ রাখি, হ্যাঁ ভিডিওটা অফ রাখি, তাহলে আমাদের জন্য সবার জন্য সহজ হবে। আসলে হ্যাঁ, তাহলে আমরা যেটা বলতেছিলাম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিতাড়িত শয়তান থেকে আমি আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করছি, এটা হচ্ছে অর্থ। এরপরে দেখেন সূরাতুল ফাতিহা, আসলে সূরা ফাতিহার বিসমিল্লাহ এটা অংশ হিসেবে অনেকে বলছে এটা আলাদা, যেটাই হোক আমরা একসাথে শিখতেছি, সমস্যা নাই। বিসমিল্লাহির রহমানির রহিম, দেখেন বিসমিল্লাহ এই যে বা আছে, বায়ের অনেক অর্থ আছে। এখানে আমরা কোরআন মাজিদে যে অর্থটা করতেছি, দেখেন শুরু করছি, একটা ব্র্যাকেটে একটা অর্থ রাখছি, শুরু করছি, এইরকম বিসমিল্লাহ শুরুতে যারা তাফসির করে, তাফসিরকারকরা এখানে শুরুতে কিছু মানে আরবি ভাষার মধ্যে এমন কিছু জিনিস আছে যেটা উজ্জ থাকে, যেমন শুরুতে এখানে কি আছে, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর নামের সাহায্যে শুরু করছি, হ্যাঁ, বা নামের সাথে বা নামে, এখানে শুরু করছি শব্দটা আশরাউ নামে একটা ফেল, হ্যাঁ মাহজুব আছে, মানে গোপনে আছে, গোপনে। তো দেখেন বিসমিল্লাহি, জি বলেন, বি ইসমি মানে নামের সাথে বা নামের সাহায্যে, নামে, ঠিক আছে। বা শব্দের অর্থ এখানে কি সাহায্যে, বাইরের অনেকগুলো অর্থ আছে, এর মধ্যে এখানে আমি আগেও একটা বলছিলাম যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম একটা গেছে, আর এখানে নামের সাহায্যে বা নামে শুরু করছে, এরকম একটা অর্থ হবে আর কি। ইসমি শব্দের অর্থ এখানে ইসমুন, এই যে বা এরপর একটা আলিফ ছিল, এখানে মিলায় পড়ার কারণে পড়ে গেছে, তাহলে আশরাউ। আচ্ছা আমরা সবাই মিউট রাখবো, হ্যাঁ যদি মিউট না রাখি তাহলে কিন্তু এটা আমাদের জন্য অনেক সমস্যা দেখা দিবে। আমি অফ করে দিতেছি, আপনারা চালু করবেন না। কার এখান থেকে সাউন্ডটা আসতেছে ভাই, এই যে নয়েজটা, এটার কারণে কিন্তু আমি ক্লাসটা করাইতে পারতেছি। হ্যাঁ আপনারা ক্লাসে নয়েজ দিবেন না, নয়েজ আসলে কিন্তু অনেক সমস্যা হয় আমার। আচ্ছা হ্যাঁ আচ্ছা দেখেন, তাহলে বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহ মানে ইসমি মানে নাম, ইসমুন অর্থ কি নাম, এখানে বা আসার কারণে ইসমি শব্দের শেষে কি হয়েছে, যে জের হয়ে গেছে। বিসমি মানে আশরাউ, বিসমি মানে আমি শুরু করছি, বি ইসমি আল্লাহ, আল্লাহর নামে, একসাথে হইলে আশরাউ বিসমিল্লাহ। আশরাউ শব্দটা আছে গোপনে আছে,
দেখেন আমি এখানে অর্থ করছি যে শুরু করছি, এই যে একটা আছে এটা আমি এখানে মাহজুব আছে, এখানে আমরা দেখতেছি না, কিন্তু আরবি গ্রামার যারা জানে সবাই জানে যে এখানে কি আছে, একটা আশরাউ শব্দ আছে। আরো বিভিন্ন কিছু আবদাউ, আশরাউ, বাদা, আবদাউ, শুরু করা, এরকম বিভিন্ন ফেলি রাখা যায়, কিন্তু আশরাউ এটা বেশি সবাই করে আর কি, যে আশরাউ বিসমিল্লাহির রহমানির রহিম, আমি শুরু করছি আল্লাহর নামে, আল্লাহর নামের সাহায্যে, আল্লাহর নামের সাহায্যে বা আল্লাহর নামে। আর রহমানির রহিম, আর রহমান মানে সীমাহীন দয়ালু, আর রহিম মানে এখানে ভুল হয়ে গেছে, আর রহমান মানে সীমাহীন দয়ালু, আর রহিম মানে অত্যন্ত দয়াময়, সীমাহীন। এখানে অর্থটা এটার মধ্যে এটা লাগাই দিচ্ছি কেন, দেখেন আর রহমান অর্থ দয়ালু, আর রহিম অর্থ দয়ালু, কিন্তু এই দুইটার মধ্যে কিন্তু কি আছে, পার্থক্য আছে। আর রহমানের শব্দ বেশি, এই জন্য অর্থও বেশি। আর রহমান শব্দটা আল্লাহ তাআলা যে দয়ালু, এটা দুনিয়াতেও দয়ালু, আখিরাতেও দয়ালু, দুইটার জন্যই কি ব্যবহার হবে। আর রহিম এটা শুধু আখিরাতের খাস রহমত, এজন্য আর রহমান নাম যদি শুধু কারো আর রহমান নাম রাখা যাবে না, আব্দুর রহমান রাখতে হবে। ইজাবত ছাড়া কেউ কারো নাম রাখা এগুলো কি হয় না, ঠিক হবে না। আব্দুর রহমান রাখতে হবে, আব্দুর রহিম। আল্লাহ তাআলার নামগুলোর শুরুতে কি আব্দুর লাগাই নিতে হয়। আচ্ছা যাক, তাহলে বিসমিল্লাহির রহমানির রহিম, হ্যাঁ, সীমাহীন দয়ালু, অত্যন্ত দয়াময় আল্লাহর নামের সাহায্যে শুরু করছি। এরপরে কি সূরাটা কি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদু, এই যে লামটা আলিফ আর লাম, এর অর্থ হচ্ছে সমস্ত, আর হামদু শব্দের অর্থ হচ্ছে প্রশংসা। আলহামদু মানে সমস্ত প্রশংসা, লিল্লাহি আল্লাহ তাআলার জন্য। আমরা দুনিয়ার যত জায়গায় যত ধরনের প্রশংসা করি, সমস্ত প্রশংসার মালিক কে, একমাত্র আল্লাহ। এটা এখানে বোঝানো হচ্ছে রব্বিল আলামিন, মানে রব্বিল আলামিন মানে সমস্ত জগতের প্রতিপালক। ফেরেশতা জগৎ, হ্যাঁ, এরকম মানব জগৎ, জিন জগৎ, অনেক জগৎ আছে, সমস্ত জগতের প্রতিপালক। আলামিন, আলামুন শব্দের অর্থ হচ্ছে পৃথিবী, জগৎ, আর আলামিন মানে জগৎ সমূহ। রব্বিল আলামিন, রব্বি শব্দটা সিফতে মুসাব্বা বলা হয়, আল্লাহর সাথে সাদৃশ্যপূর্ণ এরকম। আর আর রহমান আর রহিম এগুলো হচ্ছে সিগায়ে মুবালাগা, মানে অতিরঞ্জিত অর্থ দেয়, অতিরিক্ত, যার মধ্যে অনেক বেশি বেশি অর্থ বুঝায় আর কি, তুলনাবিহীন অনেক বেশি অর্থ বুঝায়। আর রহমান আর রহিম এগুলো গ্রামারের কিছু পরিভাষা, আপনারা যদি নাও বুঝেন কোনো সমস্যা নেই, অর্থটা শিখবেন আপনারা। আলহামদুলিল্লাহি, আমার সাথে সাথে বলবেন আলহামদুলিল্লাহি, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। রব্বিল আলামিন, যিনি সমগ্র জগতের প্রতিপালক, যিনি কি সমগ্র জগতের প্রতিপালক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা সমগ্র জগতের প্রতিপালক আল্লাহ তাআলার জন্য। আর রহমানির রহিম, যিনি সীমাহীন দয়ালু, অত্যন্ত দয়াময়। এখানে অর্থ এটা টাকা ওইটা হয়ে গেছে, সীমাহীন দয়ালু হবে মানে অর্থ সীমাহীন, যার কোনো সীমা নাই, এরকম অর্থটা কি হবে, এই রহমানের মধ্যে হবে। অত্যন্ত দয়াময় এটা রহিমের মধ্যে হবে। অর্থটা আমি লেখতে গিয়ে পরিবর্তন করে হয়ে গেছে, একটা জায়গায় আরেকটা দিচ্ছে। মালিক ইয়াউমিদ্দিন, মালিক মানে অধিপতি বা মালিক। তো মালিক আমরা তো বাংলাতে মালিকই ব্যবহার করি, অধিপতি। ইয়াউমিদ্দিন, বিচার দিবসের অধিপতি বা বিচার দিবসের মালিক। আমি আবারও বলি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা। এখানে আলহামদু শব্দের অর্থ সর্বপ্রথম তুলতে হবে আল্লাহ তাআলার জন্য, যিনি সমগ্র জগতের প্রতিপালক। আর রহমানির রহিম, সীমাহীন দয়ালু, অত্যন্ত দয়াময়, বিচার দিবসের মালিক। এই আসলে আল্লাহ এখানে আমাদেরকে এই সূরাটা দিয়ে শিখাচ্ছেন যে কারো কাছে কিছু চাইতে গেলে কিভাবে চাইতে হবে। আমরা আল্লাহর কাছে হেদায়েত চাইবো, এজন্য আল্লাহ তাআলা প্রথমে শিখাচ্ছেন সমস্ত প্রশংসা মাবুদ তোমার। আল্লাহ তাআলা নিজেই নিজের প্রশংসা শিখাচ্ছেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা সমস্ত জগতের প্রতিপালক, যিনি সীমাহীন দয়ালু, অত্যন্ত দয়াময়, বিচার দিবসের মালিক, তার জন্য। ঠিক আছে।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, রব্বিল আলামিন, যিনি সমগ্র জগতের প্রতিপালক, আর রহমানির রহিম, সীমাহীন দয়ালু, অত্যন্ত দয়াময়, মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক। এরপরে চাওয়া, এবার চাওয়া শুরু হবে। সর্বপ্রথম প্রশংসা করে যে আপনি খুব মেহেরবান, আপনি খুব দয়ালু, এইভাবে কারো কাছে কিছু চাইলে চাইতে হবে। আল্লাহ নিজের কাছে চাওয়ার জন্য শিখাইতেছে। প্রত্যেকটা নামাজের ওয়াক্তে, প্রতিটা নামাজে প্রত্যেকটা রাকাতে আমরা এগুলি আল্লাহর কাছে প্রার্থনা করি। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন বলে। আরো কি করতেছে? আমরা ইয়াকা মানে একমাত্র তোমারই, না'বুদু আমরা ইবাদত করি, না'বুদু মানে আমরা ইবাদত করি, ইয়াকা না'বুদু একমাত্র তোমারই আমরা ইবাদত করি, ওয়া ইয়্যাকা নাস্তাঈন এবং তোমার কাছেই কেবল কি আমরা সাহায্য চাই। ওয়া ইয়্যাকা মানে একমাত্র শুধুমাত্র তোমারই নিকট, নাস্তাঈন আমরা সাহায্য চাই, সাহায্য প্রার্থনা করি। ইস্তাআনা শব্দের অর্থ থেকে নাস্তাঈন আসছে। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন একমাত্র তোমারই ইবাদত করি এবং একমাত্র তোমার নিকট সাহায্য প্রার্থনা করি। মানে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। যারা ফেসবুক থেকে দেখবেন আপনারা কোরআন শরীফ নিয়ে নেবেন, আর তাওজিহুল কোরআনটা কি করবেন আপনারা কিনে নিতে পারেন। এরকম 800 টাকা আছে, আর আমি ক্লাসের শুরুতে এটা দেখাই দিছি। তাওজিহুল কোরআন লিখে যদি আপনারা প্লে স্টোরে যান তাও পাবেন। ইহদিনা, ইহদি এটা একটা ফেল, আমর আদেশ, কি বলে? ইহদি মানে আমাদেরকে প্রদর্শন করো, না মানে আমাদেরকে প্রদর্শন করো, সিরাতাল মুস্তাকিম সরল পথ। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদি না তুমি আমাদেরকে সরল সোজা পথে কি করো, পথের সন্ধান দাও বা প্রদর্শন করো, সরল সোজা পথ প্রদর্শন করো। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম মানে ওই সমস্ত লোকদের পথ, আন'আমতা আলাইহিম যাদেরকে তুমি নিয়ামত দিয়েছো, নিয়ামত দান করেছো, ইনআম দিয়েছো। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, গায়রিল মাগদুবি আলাইহিম ওই সমস্ত লোকদের পথ নয় যাদের উপর আপনি রাগান্বিত, ওয়ালাদ-দাল্লিন যাদের উপর যারা পথভ্রষ্ট এবং যাদের উপর আপনি রাগান্বিত। দেখেন এখানে সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম আমাদেরকে দান করুন ওই সমস্ত লোকদের পথ, নবীদের, মুত্তাকিনদের, সিদ্দিকিনদের, তাদের পথ আমাদেরকে দান করুন। গায়রিল মাগদুবি আলাইহিম যাদের উপর আপনি রাগান্বিত মানে ইহুদিদের পথ নয়, ওয়ালাদ-দাল্লিন এবং যারা গুমরা পথভ্রষ্ট নাসারা বা খ্রিস্টান তাদের পথ নয়। আমাদেরকে দান করুন নবীদের পথ, মুত্তাকিনদের পথ, সিদ্দিকিনদের পথ, ওই সমস্ত নিয়ামত যারা পাইছে আপনার তাদের পথ আমাদেরকে দান করুন। আমি শেষ হয়ে গেছে, আমাদের লিঙ্কটাও হয়তো বা কেটে যাবে যেহেতু আমরা ফ্রি লিঙ্ক ইউজ করি। আমি কিন্তু আমাদের এই কোর্সে যারা ভর্তি হইতে এখনো আগ্রহী আছেন আপনারা ভর্তি হইতে পারবেন। এই কোর্সটা মূলত কাদের জন্য? এই আমরা এমনি সপ্তাহে 2 দিন ক্লাস করবো, সোমবার আর শুক্রবার। যদিও আমি শনিবার আর সোমবার লিখছিলাম, কিন্তু আমরা সোমবার আর শুক্রবার 2 দিন ক্লাস করাবো ইনশাল্লাহ, এটা ফাইনাল করছি। তো আপনারা এখনো যারা ভর্তি হইতে আগ্রহী, আমি যাদের আর্থিক সামর্থ্য একেবারেই নাই তাদের জন্য একবারে সম্পূর্ণ ফ্রি, সবার জন্য ফ্রি মানে ওই যারা আর্থিক সামর্থ্য নেই তাদের জন্য বুঝাইতে চাইছি আর কি। এখানে হয়তো একটু হয়ে গেছে। আচ্ছা, যারা সামর্থ্য আছে আপনারা যতটুকু পারেন দিবেন। দেখেন আমি এই পোস্টিং করে কিন্তু আপনাদেরকে আমাদের ক্লাসে অ্যাড করাইছি, আপনারা যে খবরটা পাইছেন পোস্ট করার কারণে, তো সেখানে একটা খরচ আছে। আর জুম ক্লাস যখনই আপনারা অ্যাড হবেন আপনারা কি করবেন, ভিডিও এবং আপনাদের অডিওটা অফ রাখার চেষ্টা করবেন। আদব কায়দার সাথে প্রশ্ন করবেন, যে কোনো প্রশ্ন করতে পারবেন। আর এই কোর্সটাতে যারা কোরআন মাজিদ মোটামুটি পড়তে পারেন তারাই আমাদের কোর্সে অংশগ্রহণ করতে পারবেন। এটা আলেম ওলামাদের জন্য না, যারা হাফেজ মাওলানা তাদের জন্য তো আর অল্প অল্প পড়ায় পোষাবে না। তাই আমি তারপরে যদি কেউ অংশগ্রহণ করলেন তো এটা ভালো করে বুঝে নিতে হবে যে এখানে
খুব বেশি পড়ালেখা হবে না, কারণ আমরা 4-5 পৃষ্ঠা 8 পৃষ্ঠা 10 পৃষ্ঠা হ্যাঁ আধা পারা 1 পারাও দৈনিক পড়ছি। এখন এত পড়া তো আমরা এখানে পড়াবো অল্প অল্প পড়াবো। যারা আমাদের ভাইয়েরা আছেন, বোনেরা আছেন, মারা আছেন, বাবারা আছেন, আপনারা কি করবেন, যতটুকু আপনার সামর্থ্য আছে আপনি দেখে দেখে কি করবেন, পড়ার চেষ্টা করবেন অনুবাদটা। আপনারা আমাকে কিছু দেন আর না দেন, আপনারা কি করবেন, আপনারা যদি শিখেন সেখান থেকেই আমি পাবো। আপনারা শিখলে, আপনারা আমল করলে সেখান থেকে নেকির ভাগ আমার কাছে এসে দেবে। তো সুতরাং আপনারা ভালো করে শিখবেন, টাকা দিতে পারেন আর না পারেন ইনশাল্লাহ। আর আমার জন্য খাস করে দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে হায়াতে তো বারাকা দান করেন এবং বেশি থেকে বেশি কি করতে পারি, আপনাদের জন্য খেদমত করতে পারি। আমি এই পিডিএফটা আপনাদেরকে দিয়ে দিব, সাথে আমি আরেকটা পিডিএফ দেওয়ার জন্য আমি করছি। আমি কিছু পরিভাষা যেগুলি বলি এগুলো হয়তো আপনারা অনেকে বুঝেন না, কিন্তু আমি ওই আমাদের লিঙ্কটা চলে গেলে আমি পিডিএফ গুলো ওখানে দিয়ে দিব, ঠিক আছে? তো এমনি আমি একটু দেখানোর চেষ্টা করতেছি। এখানে আমি একটা পিডিএফ আপনাদের জন্য আরেকটা পিডিএফ তৈরি করছি। এই যে এখানে ইলমুস সরব, মিজান, হারকাত, এক জবর এক জের এক পেশ হরকত বলে, জম্মা, পেশ, ফাতা, জবর, কাসরা, জের, হ্যাঁ, তানবিন, 2 জবর 2 জের 2 পেশকে তানবিন, অনেকে জানেন এগুলো। তারপরে আছে সুকুন ও জজম, কোন হরকত না হওয়াকে সুকুন ও জজম বলে। এই ধরনের আরো এখানে আছে মাজমুম। আমি কয়েকটা বলে দেই, দেখেন। মাজমুম মানে পেশ বিশিষ্ট হরফ, মাকসুর মানে জবর বিশিষ্ট হরফ, মাকসুর মানে জের বিশিষ্ট হরফ, সাকিন মানে কোন হরকত, হরফে হরকত না হওয়াকে সাকিন বলে। তো এইরকম কিছু শব্দ আপনারা যতটুকু পারেন মুখস্থ করবেন, না পারলে আপনাদেরকে জোরাজোরি নেই। মুসাদ্দাত মানে তাজদিদ বিশিষ্ট হরফ, মুতাহারিক মানে হরকত বিশিষ্ট হরফ, লফজ মানে ধ্বনি, শব্দ মানে কালেমা, ইসিম, এই যে আমরা একটু আগে পড়ছি বিসমিল্লাহ মানে এখানে ইসমি ছিল, এরকম একটা হামজা ছিল, ওখানে মিলায় পড়ার কারণে পড়ে গেছে। ইসিম মানে বিশেষ্য বা নাম, এমনি অর্থ নাম, ফেইল মানে ক্রিয়া, হরফ মানে অব্যয়, মানা মানে অর্থ, মারুফ মানে যে ফেইলের বা যে কাজের কর্তা আছে আর কি, মাজহুল মানে যার কর্তা নেই। এগুলো কিছু গ্রামারের আর কি। আদাত মানে সংখ্যা, ওয়াহিদ মানে এক বচন, তাসনিয়া মানে দ্বিবচন, জমা মানে বহু বচন। এই যে আলামিন আমি বহু বচন বলছি, আর বলছি আলামুন হচ্ছে কি তার জমা, ওয়াহিদ এক বচন। তারপরে জমানা মানে কাল, মাজি মানে অতীত কাল, হাল মানে বর্তমান কাল, মুস্তাকিল মানে ভবিষ্যৎ কাল, ফেইলে মাজি। এগুলো যতটুকু পারেন আপনারা করবেন। আমি একটা পৃষ্ঠা আজকে বলে দিলাম, আর একটা পৃষ্ঠা আরেকদিন বলে দেবো না। আপনারা যতটুকু পারেন মুখস্থ করবেন, আপনাদেরকে আমি দিয়ে দিব আপনাদের গ্রুপে, ঠিক আছে? আর আপনারা তাওজিহুল কোরআন নামে ওই গ্রন্থটা করবেন, নিবেন ইনশাল্লাহ। তো আজকের মতো এখানে আমি আপনাদেরকে আগামী ক্লাসে ইনশাল্লাহ আরবি ভাষা কিভাবে আপনারা শিখবেন সেটার জন্য আমি কিছু দেখাবো ইনশাল্লাহ। আমাদের লিঙ্কটা কেটে গেল। তো আজকের ক্লাসটা এই পর্যন্ত ইনশাল্লাহ। আবার ইনশাল্লাহ আপনাদের সাথে শুক্রবারে দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের ক্লাসটা এই পর্যন্তই, লিঙ্কটা কেটে গেছে। আজকের মতো ক্লাস এখানেই শেষ। আবার ইনশাআল্লাহ শুক্রবারে আরো একটা সূরা নিয়ে আপনাদের সামনে হাজির হব এবং আমরা এইভাবে পড়াতে থাকবো ইনশাআল্লাহ।